সালাম আলাইকুম, আমি শাহাদত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের 2.1 প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তোমাদের এটা হচ্ছে জেনারেল ম্যাথ বইয়ের 22 পৃষ্ঠা নিয়ে আমি একটু ডিসকাস করব। অঙ্কগুলো করে দেবো, তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। প্রথমত হচ্ছে আমাদের জানতে হবে সেটের সংজ্ঞাটা কি, সেট কাকে বলে। হ্যাঁ, বেসিক্যালি গাণিতিক ভাষায় সেট বলতে বোঝায় বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। একটা হচ্ছে বাস্তব আর হচ্ছে চিন্তা জগতে, ঠিক আছে? বাস্তব বা চিন্তা জগতে, বাস্তব জগৎ বলতে গেলে আমরা যে মনে করো বইয়ের সেট, তোমাকে অনেকগুলো বই দিছে স্কুল থেকে অথবা তুমি ক্রয় করছো, এটা হচ্ছে একটা বাংলা বই, ইংরেজি বই, পদার্থ রসায়ন, এটা একটা বইয়ের সেট। তাহলে এটা হচ্ছে বাস্তব জগতের। তাহলে বাস্তব জগতের কি সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, তাহলে এটাকে বলা হয় সেট, যেমন ডিনার সেট। আচ্ছা, বাস্তব বা চিন্তা জগতের বলতে গেলে এটা একটু বোঝাচ্ছে তুমি যদি কোনো একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ, আমি ধরো একটা সেমিনার করব, সেখানে অনেকগুলো লোক থাকবে, অনেকগুলো লোকের সমষ্টি থাকবে, অথবা আমি একজন আর্মির প্রধান, আমি ট্রেন করাবো, অনেকগুলো সোলজারকে ট্রেনিং করাবো, ওখানে অনেকগুলো থাকবে। এই যে চিন্তা জগতে, এই যে চিন্তার মধ্যে যে তুমি সমাবেশ বা সংগ্রহকে চিন্তা করতেছো, এটা হচ্ছে কি চিন্তা জগতের ক্ষেত্রে চলে যাচ্ছে। তাহলে সব মিলিয়ে বলতে হলে আমাদের বলতে হচ্ছে কি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে সেট করো গেল। এবার তোমাদের 22 পৃষ্ঠার প্রথমেই আছে এই যে আমরা আরেকটা জিনিস সেটের উদাহরণ দিতে গিয়ে দেখাচ্ছি কি, মনে করো a সমান 2 4 6। আচ্ছা, বেসিক্যালি কোন সেটকে ক্যাপিটাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেমন a, এটা ক্যাপিটাল লেটার, ক্যাপস লেটার। তাহলে a দ্বারা একটা সেটকে বোঝায়। যদি a সেটের উপাদান যদি মনে করো 2 4 6 হয়, ঠিক আছে, তাহলে আমরা লিখব কি a equals to 2 4 6, এখানে কমা দেবে। হ্যাঁ, তারপর অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, আদারওয়াইজ এটা কি হবে না, সেট হবে না। সেটের একটাই বৈশিষ্ট্য, কোন একটা সেটকে প্রকাশ করার জন্য অবশ্যই প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী শুরু এবং দ্বিতীয় বন্ধনী শেষ, এভাবেই লিখতে হবে। তাহলে এই যে বন্ধনীর মধ্যে যারাই থাকবে তারা হচ্ছে সেটের উপাদান বা এলিমেন্ট। যদি আমি এরকম দিয়ে থাকি, দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা দিলে, তাহলে এটা কি হবে না, সেট হবে না। যদি থার্ড ব্র্যাকেটও দিই তাহলে সেট হবে না। তাহলে সেটের শর্তটা হচ্ছে একটা আমরা লেটার দেবো, ওই লেটার সমান একটা সেট মনে করলে এটার এলিমেন্ট লিখবো যে a equals to দ্বিতীয় বন্ধনী শুরু, তারপরে এলিমেন্ট গুলো লেখার পরে দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে এটাই হচ্ছে তোমার সেটের প্রকাশ। এভাবে লিখে আমরা বুঝবো যে কি সেট। তাহলে আরেকটা জিনিস দেখো, মনে করো a সিরির মধ্যে তিনটি উপাদান আছে, অর্থাৎ এলিমেন্ট আছে 2 4 6, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে যে a সেটের মনে করো আমি যদি বলি 3 কি a সেটের উপাদান? 3 কি a সেটের উপাদান না। দেখো 3 যদি a সেটের এলিমেন্ট না হয়, তাহলে আমরা কি লিখব, এটাকে বিলংস টু বলে, ঠিক আছে। এটাকে বিলংস টু মানে অধীনে। তাহলে 3 হচ্ছে a এর উপাদান, তাহলে কি হবে, নট বিলংস টু, ঠিক আছে। কি হবে, নট বিলংস টু। যদি আমরা সেটা যদি 2 এর ক্ষেত্রে লিখি, 2 মনে করো a, 2 কি a এর এলিমেন্ট উপাদান, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি বিলংস টু a এর অধীনে, ঠিক আছে। আসলে এটা বেসিক্যালি আমি সবগুলো সংজ্ঞা এবং ফান্ডামেন্টাল আইডিয়া প্রথমে দিচ্ছি, তোমাদের বইতে যেভাবে সাজানো আছে আমি সেভাবে আলোচনা করব, পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, যেটা তোমাদের জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি, ঠিক
আছে। সেট প্রকাশের পদ্ধতি, সেট কে কিভাবে প্রকাশ করব, আমরা রিপ্রেজেন্ট করব, সেটা দুইটা পদ্ধতি আছে। তাহলে একটা হচ্ছে তোমার মনে রাখা, সেট প্রকাশের পদ্ধতি, এটা এমসিকিউ তে আসতে পারে দুইটা। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। তাহলে একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আমি সহজে বুঝাই দিই। এই তালিকা পদ্ধতি হচ্ছে এটা, যেমন দেখো a equals to আমরা কি লিখলাম 2 4 6 অনলি, সরাসরি উপাদান দেয়া আছে, সরাসরি এলিমেন্ট দেয়া আছে। এই ধরনের সেট প্রকাশটাকে বলা হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ। ঠিক আছে? তাহলে এই তালিকা পদ্ধতির উপর বেস করে তোমাদের একটা অঙ্ক আছে, বইয়ে একটু উদাহরণ আছে। সেটা হচ্ছে কি, উদাহরণ দিছে যে a equals to 7 14 21 28 সেট টিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটা আছে এখন কোন পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে। তাহলে এইগুলো কিন্তু তোমাদের খুব ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে যে তালিকা থেকে গঠনে নিতে হবে, গঠন থেকে তালিকায় আনতে হবে। এক কথায় তালিকা পদ্ধতি হচ্ছে সরাসরি উপাদান, ঠিক আছে? আর সেট গঠন পদ্ধতি হচ্ছে উপাদান থাকবে না, একটা কন্ডিশন লেখা থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশন দিয়ে লেখা থাকবে, যেটা আমি এটা প্রকাশ করার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে প্রথমত হচ্ছে উদাহরণে a সমান কি দেওয়া আছে, 7 14 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো গেল। তাহলে a সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি কি, 7 14 21 28, এগুলো হচ্ছে এলিমেন্ট অফ a সেট। ঠিক আছে? তাহলে এটাকে আমাদের টার্গেট হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করা। এখন এটা তালিকা পদ্ধতিতে আছে। তাহলে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের আগে এখানকার কিছু বৈশিষ্ট্য, কোয়ালিটি দেখতে হবে। তারা কি রকম সংখ্যাগুলো, কি ধরনের, এটাকে আমরা কোন ধরনের কন্ডিশন দিয়ে লিখতে পারি। যেমন দেখো, প্রথমত এটা দেখা যাচ্ছে 7, তাহলে 7 14, এটা হচ্ছে কি 7 14, এটা হচ্ছে আমরা ছোট থাকতে নামটা শিখছিলাম না, 7 এর সাথে কে 7 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, তার সাথে কি মিলে যাচ্ছে? নামটা মানে হচ্ছে মূলত কি মাল্টিপল গুণিতক, 7 এর গুণিতক, মানে 7 কে 1 দ্বারা গুণ করলে 7 পাবো, 7 কে 2 দ্বারা গুণ করলে 14 পাবো, 7 কে 3 দ্বারা গুণ করলে 21 পাবো, 7 কে 4 দ্বারা গুণ করলে তোমার 28 পাবো। ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে কি, এটা হচ্ছে 7 এর গুণিতক। আমরা এই জিনিসটা এখান থেকে কি করব, আইডেন্টিফাই করব, জিনিসটা তার মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য আছে, তাকে যে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করব। হ্যাঁ, এই জিনিসটা আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আমরা কিভাবে করব? তাহলে দেখো, এভাবে লেখার পর আমরা এখানে প্রত্যেকটি উপাদান সাতটার বিভাজ্য। কি দ্বারা বিভাজ্য? সাতটা। যেমন এটাকে সাতটার বিভাজ্য, এটাকে সবগুলোকে সাতটা, অর্থাৎ 7 এর গুণিতক, 7 এর গুণিতক, এবং 28 এর বড় নয়, কিন্তু আপ টু 28, নট গ্রেটার দ্যান 28। ওকে? তাহলে এটা হচ্ছে যে দেখো, আমরা লিখব কি, সুতরাং তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতিতে হচ্ছে কি x such that x মানে আননোন নাম্বার ধরা হবে x, অর্থাৎ এইগুলিকে বোঝাচ্ছে আর কি। তাহলে x such that x 7 এর গুণিতক, কার গুণিতক? 7 এর গুণিতক, এবং 0 গ্রেটার দ্যান, 0 থেকে বড় হবে, মানে 7 এর গুণিতক হবে, ঠিক আছে, কিন্তু 0 থেকে কি হবে, বড় হবে, এবং বড় হবে গ্রেটার দেন ইকুয়াল 28। ঠিক আছে? 28 এর চেয়ে কি হবে, ছোট, 28 এর চেয়ে ছোট হবে অথবা 28 এর সমান হবে, অর্থাৎ আপ টু 28, নট গ্রেটার দেন 28। ওকে? দেন এটাই হচ্ছে তোমার কি, মানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এই তালিকা পদ্ধতিটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আমি উদাহরণ দুইটা একটু তোমাদের করে দেখাই। উদাহরণ দুইটা হচ্ছে যে তোমাদেরকে সেট তালিকা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আমি একটু দেখাইলে তোমাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। এখানে দেখো তোমরা উদাহরণ 2, হ্যাঁ, উদাহরণ 2 এ দেখাচ্ছি কি তোমাদের b সমান x স্কয়ার x, 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি কিন্তু প্রথমেই বলছিলাম তোমাদের গঠন পদ্ধতিতে জাস্ট একটা সেটকে কন্ডিশন দিয়ে লিখে দেবে। হ্যাঁ, এখানে কোনো ধরনের কি সরাসরি এলিমেন্ট দেয়া থাকবে না। তাহলে এই সেটটাকে আমাদের কি করতে হবে,
তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো কিভাবে প্রকাশ করি। আর প্রথমে এখানে এরা বলেই দিছে, কন্ডিশনটা বলে দিছে কি সেটটা হচ্ছে এমন সেট 28 এর গুণনীয়ক। তাহলে 28 এর গুণনীয়ক কোন একটা সংখ্যার গুণনীয়ক বের করার হচ্ছে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আমি যেভাবে করছি দেখো একটু, যেমন মনে করো 28 কে প্রথমত আমরা 1 into 28 লিখব। যে কোনো একটা যৌগিক সংখ্যার যখন আমরা গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টর বের করতে যাব, উৎপাদক বের করতে যাব, তখন এই ধরনের ওয়েটা অ্যাপ্লাই করবে তোমরা। হ্যাঁ, তারপরে দেখবো যে আমরা 2 এর সাথে কত গুণ করলে কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে কি 14 এভাবে 3 হচ্ছে না 4 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি তাহলে 4 5 6 এগুলো হচ্ছে না, যেগুলো হচ্ছে না সেগুলো নিয়ে আমি আর মাথা কামাবো না। আমি এভাবে করতে করতে কিন্তু আমাদের একটা আইডিয়া এক্সপেরিয়েন্স এসে যাবে। দেখো তাহলে এইগুলোই হচ্ছে বেসিক্যালি 28 এর কি গুণনীয়ক। এখান থেকে এভাবে তোমরা বিষয়টাকে এবার কি করবা, লেখার চেষ্টা করবে। যেমন দেখো 1, ঠিক আছে, 2, ঠিক আছে, 4, ঠিক আছে, 7, ঠিক আছে, 14, 28, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এগুলো হচ্ছে কি 28 এর গুণনীয়ক। তাহলে আমাদের বলছে কি আমাদের সেটটাতে কন্ডিশন যে আছে কি 28 এর গুণনীয়কের সেট, এটাকে তালিকাতে প্রকাশ করতে হবে। সুতরাং লিনিয়ার সেট b = 1, 2, 4, 7, 14, 28 দিলে হয়ে গেছে। ইজি, একদম ইজি। অর্থাৎ এটা হচ্ছে গঠন থেকে তালিকা, তোমাদের তালিকা থেকে গঠনে দিতে পারে। এগুলোর জন্য তোমাদের ছোট প্রশ্ন অথবা তোমাদের এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবা। ধন্যবাদ।